পুরনো বিবাদের জের কাছাড়ের ধলাই জামালপুরে দলবদ্ধ আক্রমণে মৃত্যু এক যুবকের। হত্যাকারীর বাসগৃহে উত্তেজিত জনতার ভাঙচুর। কাছাড়ের ধলাই জামালপুরে পুরনো বিবাদকে কেন্দ্র করে সংঘটিত হয় একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। দলবদ্ধ আক্রমণে মৃত্যু হয় বাবু লস্কর নামের 27 বছরের এক যুবকের। জানা গেছে যে স্থানীয় ছাকিব হোসেন এবং আনোয়ার হোসেনের মধ্যে পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। ছাকিবের নিকট 10,000 টাকা পাওনা ছিল আনোয়ারের এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে ছাকিব এবং আনোয়ারের মধ্যে বিবাদ চলছিল এবং গত রাতে এই ভয়ঙ্কর রূপ ধারণ করে। অভিযোগ মতে রাতে ছাকিব সহ তার দুই বন্ধু একসাথে যাওয়ার সময় আনোয়ার হোসেন সহ তার 20 জনের একটি বাহিনী হঠাৎ আক্রমণ চালায় ছাকিব সহ তার দুই বন্ধুর উপর। হাতে ধারালো অস্ত্র নিয়ে ছাকিব এবং তার দুই বন্ধুদের উপর ঝাঁপিয়ে আক্রমণ করে আনোয়ারের বাহিনী। দলবদ্ধ আক্রমণের ফলে ছাকিব সহ তার এক বন্ধু কোনো ক্রমে প্রাণ রক্ষা করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে বাবু লস্কর নামের ছাকিব হোসেনের এক বন্ধু। তারপর ঘটনা সংঘটিত করে সেই স্থান থেকে পালিয়ে যায় আনোয়ার হোসেনের বাহিনী। ঘটনার পর স্থানীয়রা বাবু লস্করকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রেরণ করে, যদিও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জামালপুর অঞ্চলে লোকেরা উত্তেজিত হয়ে ওঠে এবং হত্যাকারী আনোয়ার হোসেনের বাসগৃহে উপস্থিত হয়ে ভাঙচুর আরম্ভ করে। উত্তেজিত লোকেরা আক্রমণ চালিয়ে হত্যাকারী আনোয়ারের একটি বাহন সহ বাসগৃহ ভেঙে চুরমার করে দেয়। তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ সিআরপিএফ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমগ্র ঘটনাটিকে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই হত্যাকারী আনোয়ারের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করেছে, কিন্তু এখনো পর্যন্ত পলাতক মূল অভিযুক্ত আনোয়ার হোসেন। ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত চাপা উত্তেজনা বিরাজ করছে জামালপুর অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। ঘটনা হয়েছে আমি তো আমার পাক্কার ফুলো আসলাম, আমার বাইরে গিয়ে পয়সা পাইতো 5,000 টাকা। তারা কইছে আমার ঘর তেলি যাইবে, আমার লগে টাকা নাই। আমার ঘরে গেছেন গিয়ে তারা সুপারি উপারি খাইছেন, খাওয়ার পরে বাইরে যাইছে। আবার মোটামুটি 20-25 নল জায়গা আবার পরে পিছু থেকে তারা অ্যাটাক করে লিয়েছে। অ্যাটাক করার পরে 3 জন মানুষ আসলাম আমরা। 3 জনের মধ্যে ফুটোই একজন, বাবু একজন, সাকিব হোসেন একজন। তো 3 জনের মধ্যে বাড়িতে খাইয়া 2 জন কোনো সুরত বাগে গেছি। তারা 20 থেকে 22 জন মানুষ একবার নিচে হইলে অন্তত পক্ষে 20 থেকে 22 জন এটা মারাই আর মাথার বাড়ি পড়েছে, আমার মাথায় চিনকারি দিলাইছে। তারপরে তারা মারামারি করে এগুলি খালরান্দাত পালাই দিছে। আর আমরা আইয়া আমরা জামালপুর রাজীবদার গরু আইয়া আমরা যান বাঁচাইছি। বাঁচাইয়া তারপরে আমরা সব দিকে ফোন লাগাইছি, পুলিশ ওড়ায় রাজনগরে যে মরছে তার বাড়িতে আশেপাশের মানুষ গিয়া জমিতে হইলে মানুষ উঠায় না, মানুষটারে হসপিটাল নেওয়ার লাগি পুলিশে ফোন করছেন। তারা পুলিশ ফোন করার বাদে পুলিশ আইসেন, জলদিও আইসেন, তারা সময় মারছেন না। ওর ভিতরে ইমরান ভাই তারা রাজনগর সব গিয়া আজিছেন। তারপরে আমি এখনো যতজন মানুষ আছেন, আমি আমার মাথায় এখন একটু দিগদারে করে আমি যা কোয়ার কালকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কইম আপনাদেরকে। কইয়ার সবের নাম আমি জানি, একজনের নাম জানি না নাই, সবকিছু জানি আমি। আমার সামনে, আমার চোখের সামনে মেরেছে ওরা। তাই যারা মারছেন তার নাম কি? বাবু। ঘটনাটা কি তাহলে জারি হইছে? ঘটনাটা হইছে আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আর আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারা মারার লাগি গেছে। 2 জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে লইছে। আমরা লগে লগে সামনা ফিরে লাইছি। ফিরানি ফিরে দেখছি তো একগু মানুষ ফালাই আসছে। তারপরে আমরা বাড়ি পড়ে যেত, আমরা ফড়িয়া দড়িয়া 2 জন বাগি গেছি। বাগিয়া রাজীবদার বাড়িতে গেছি, আমরা জামালপুরের রাজীব তার বাড়িতে গেছি। আমরা মারতো আসলো আমারে প্রাণে মারার, অনেক দিন থেকে প্রাণে মারার হুমকি দেয়। আমি থানাতে এফআইআর দিছি একটা, আজকের দিনের মধ্যে গিয়ে একটা এফআইআর দিছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাইছি আমাকে মেরে ফেলবে ওরা, আপনারা একটু সাহায্য করুন, সাহায্যের হাত বাড়ান আমার সাথে। ওনাদেরকে বলছি, ওনারা বলছে কালকে সকালে আসার জন্য। কালকে সকালে আসতে এখন সন্ধ্যাবেলায় ঘটনা। তাহলে তার জায়গাতে আমি থাকলে তাহলে তো আমাকেও মেরে ফেলতো ওরা। মানে উদ্দেশ্যটা আমারে মারার, কিন্তু আমাকে মনে করে ওকে মেরে ফেলছে। তাই নির্দোষ মানুষকে মেরে ফেলছে। তাই ওদের কঠোর শাস্তি চাই আমি। আমার আর দুনিয়াতে কেউ নাই, আমার বাবাও ঘরে থাকে না, আমি একা থাকি। তাই আমারে মারার জন্য গিয়েছিল আমার বাইরে আমার লোকের বন্ধু, ভাই যখন বন্ধু সমান, অ্যাটাক করে মেরে ফেলছে। দেখো গ্রামের মানুষ থাকলে মায়া মোহাম্মত থাকে, তার জন্য আমার এখানে বন্ধু আমার মাথাতে একটু চলা যন্ত্রণা করছে। আমার চোখের সামনে ওরা মেরে ফেলছে। নাম আমি আমার মাথা ঠান্ডা হলে 20 থেকে 22 জন আমি কালকে আপনাদের ভিডিওর মাধ্যমে কয়ে দিব। 20 থেকে 22 জন।
আমার নাম হইলো সাকিব হোসেন লস্কর, আমার বাবার নাম হইলো রহিমউদ্দিন লস্কর, আমার ঘর হইলো জামালপুর পাক্কারপুল।